রিসেন্টলি কিছু ইউনিক ফুচকা ট্রাই করেছিলাম। তার মধ্যে চকলেট ফুচকা ছিল, চিজ ফুচকা এবং ছিল নাগা ফুচকার সাথে আরও ছিল তাদের এখান থেকে নিয়েছিলাম চটপটিটা এবং নিয়েছিলাম ডাম্পলিং এবং সাথে আরও নিয়েছিলাম চিজ ডাম্পলিং। কথা বলতেছিলাম আমাদের বগুড়ার নতুন একটি রেস্টুরেন্ট তৈরি হয়েছে যার নাম হচ্ছে বৈঠক, এবং এই রেস্টুরেন্টের যে লোকেশনটার কথা বলি, এটা আমাদের বগুড়া জয়শীতলা কালী মন্দির থেকে পিছনে আসলেই দেখতে পাবেন প্রথম আলো অফিসের নিচে এই বৈঠক নামের রেস্টুরেন্টটি। এবং রেস্টুরেন্টের যে ডেকোরেশনের কথা বলি, আমার কাছে সিম্পলভাবে অনেক বেস্ট লেগেছে এবং ক্যাফেটেরিয়ার মতো একটা ফিল দিচ্ছিল, যা ভালোই লেগেছে। এবং এখন যদি খাবারের কথা বলি, আমি তাদের মেনু থেকে মোটামুটি যে কটা ফুচকা হয়ে থাকে তার মধ্যে 3-4টা নিয়ে নিয়েছি, সাথে ডাম্পলিং তো নিয়েছি, চটপটিটাও নিয়েছি। তো এখন যদি টেস্টের কথা বলি, প্রথমেই আমি যাব চকলেট ফুচকা দিয়ে। চকলেট ফুচকা যে এখানে দেখায়, এখানে 10টার মতো ফুচকা আছে এবং যেটার দাম হচ্ছে 150 টাকা এবং চকলেট সিরাপ ইউজ করা হয়েছে, সাথে আরও ইউজ করা হচ্ছে সুইট বলগুলো। এবং এটা খাইতে আমার কাছে বেশ মজা লেগেছে, কারণ এখানে দেখলাম যে খাওয়ার পরে আইসক্রিম, চকলেট আইসক্রিমটা ইউজ করা হয়েছে। শুধু তাই না, এখানে যে অরিও বিস্কিটের যে গুঁড়োটা হয়ে থাকে এখানে এটা ইউজ করা হয়েছে, যেটা 150 টাকা হিসেবে আমার কাছে অর্থিত মনে হয়েছে। দেন ট্রাই করলাম তাদের এখান থেকে চিজ ফুচকা, এটা একটু আগে ভিডিও দেখালাম, যেটা ফায়ারের সাহায্যে চিজটা মেল্ট করা হচ্ছিল এবং এখানে ইউজ করা হয়েছে স্লাইস চিজটা, দেখে বুঝতে পারতেছেন। এবং এটা সসে একটু ডিপ করে নিলাম, তাদের নিজস্ব মেড তেঁতুলের যে সসটা হয়ে থাকে, এবং এটা খাইতেও আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তবে 150 টাকা হিসেবে বলবো এই ফুচকার ভিতরে যে কোটটা আছে এবং সসটা আছে একটু ইমপ্রুভ করলে আরও একটু বেটার লাগতো। তাছাড়া কোয়ান্টিটি 150 টাকা হিসেবে ভালোই লেগেছে। দেন চলে যাও তাদের এখান থেকে যে নাগা ফুচকাটা নিয়েছে, নাগার নাম শুনে বুঝতে পারতেছেন যে এখানে অনেক স্পাইসি হবে। উপরে ব্ল্যাক পেপার দিয়ে ডেকোরেট করা হয়েছে, ব্ল্যাক পেপারটা ভালোভাবে ইউজ করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন রেড চিলিটাও আছে এখানে। এবং এটাও যদি সসে ডিপ করে আমি ট্রাই করেছি এবং এটা আমার কাছে বেশ ভালো লেগেছে আগেরটার তুলনায়, অর্থাৎ চিজ ফুচকার চেয়ে আমার কাছে নাগা ফুচকাটা বেশি ভালো লেগেছে। এবং এটার দামও ছিল মাত্র 70 টাকা। তো 70 টাকা হিসেবে আমার কাছে বেশ ভালো লাগছে নাগা ফুচকাটা বেশি। দেন চলে যাবো তাদের এখান থেকে চটপটিটা নিয়েছিলাম, এটার দাম ছিল 40 টাকা। 40 টাকা হিসেবে এখানে কোয়ান্টিটি যদি কথা বলি, একজন মানুষের জন্য ইনাফ কোয়ান্টিটি আছে এখানে। এবং এটার টেস্টটা মোটামুটি ভালো লেগেছে। যতগুলো ইমপ্লিমেন্টস ইউজ করছে, এগ, পাঁপড়, এবং এখানে যদি ভুট্টার কথা বলি চটপটি, তো এটা ভালোভাবে সেদ্ধ হয়েছিল, যেটা খাইতে বেশ ভালোই লেগেছে আমার কাছে। এবং 40 টাকা হিসেবে এরকম জায়গায় পাওয়াটা একটু হাইফি মনে হয়েছে, আমার কাছে ভালোই লেগেছে। দেন চলে যাবো তাদের এখান থেকে যে ডাম্পলিংটা নিয়েছিলাম, ডাম্পলিং বা মোমো যেটাই বলি। তো প্রথমে আমি এখান থেকে চিজ যে মোমোটা হয়ে থাকে বা ডাম্পলিংটা হয়ে থাকে, এখানে এটা ইউজ করছি, উপরে সাদা তেল ইউজ করছে এবং সাদা যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে মোজারেলা চিজটা ইউজ করা হয়েছে, গ্রেট করে দেওয়া হয়েছে। এবং চিকেনের পরিমাণ বেশ ভালো ছিল এবং এটা তাদের নিজস্ব মেড সস, এটা হচ্ছে নেপালিয়ান যে সসটা হয়ে থাকে সেটা, যেটা খাইতে বেশ মজা লেগেছে আমার কাছে। এবং এটার দাম ছিল 150 টাকা। 150 টাকা হিসেবে এই চিজ মোমোটা একদম ফাটাফাটি লেগেছে আমার কাছে, স্পেশালি এই সসটা একবার খেলে আরেকবার খাবেন আমি শিওর। দেন চলে যাবো তাদের এখান থেকে রেগুলার যে মোমোটা হয়ে থাকে, এটার দাম মাত্র 120 টাকা এবং এখানেও তারা 6 পিসের মতো ইউজ করেছে। তো এটার উপরে তেল ইউজ করা হয়েছে এবং রেগুলার মোমো যেটা সেটাই। তো এখানে শুধু কোনো চিজ নেই এবং চিকেনের পরিমাণটা সব কটা মোমোতে পারফেক্টলি ছিল। এখানে ইউজ করা হয়েছে চিলি যে অয়েলটা ইউজ করা হয়, নেপালিয়ান চিলি অয়েল, এটা এখানে পারফেক্টলি দিয়েছিল। 120 টাকা হিসাবে আমার কাছে অর্থিক মনে হয়েছে। দেন চলে যাব তাদের এখান থেকে নিয়েছিলাম অ্যারাবিয়ান সিল্ক যে ফালুদা হয়ে থাকে, এটার দাম মাত্র 160 টাকা এবং এখানে ভরপুর নাটস এবং ইউজ করা হয়েছে, আঙ্গুর ইউজ করা হয়েছে, বেদানা ইউজ করা হয়েছে, কলা ইউজ করা হয়েছে এবং নাটসের যে পরিমাণ ছিল বেশ ভালো ছিল। তো 160 টাকা হিসেবে যদি এখানে এটার এখন টেস্টের কথা বলি, এখানে যে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমটা হয় সেটা ইউজ করা হয়েছে এবং সাবুদানাটা পারফেক্টলি ছিল, লাইট করা হয়েছে, সিম্পল অ্যান্ড ডিলাইট করা হয়েছে এই ফালুদাটা। তো 160 টাকা হিসাবে বলবো ঠিক আছে, কোয়ান্টিটিও একদম পারফেক্ট আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমার পেজটি ফলো দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। দিস ইজ সিজান, আসসালামু আলাইকুম।